ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখতে দেখতে দিনগুলো আস্তে আস্তে কাছেও চলে আসছে। তো আজকে বাড়িতে কালী পুজো, তো সেরই গোছগাছ হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, ব্লগটার সাথে থাকো, আর আমারও সাথে থাকো। ফোন আমি যাচ্ছি আমার পুজোর জিনিসপত্র গোছানোর দায়িত্ব, তো আমি পুজোর জিনিসপত্রগুলো গোছাই। এখন দুব্বো নিয়ে এসছি 108টা করে, জোড়া কালী পুজো যেহেতু 108টা করে আলাদা আলাদা করতে হবে। আর বেলপাতার মালা করতে হবে। তো যাই হোক, যা যা করছি আজকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। কাকি এইখান থেকে শাড়ি বের করছে, রাত্রে কি পরবো কি না পরবো। আর এখনো শাড়ি পরেই পুজোর কাজকর্মগুলো করি। তো শাড়ি কি শাড়ি পরে নেই, এত কিছু আমি পরবো না। প্লেনের মধ্যে নাই, এটা আমার জন্য বের করলো, আর এটা হচ্ছে কাকি পরবে। আর বোনের জন্য সেম এরকম একটা শাড়ি আনা হয়েছে কালকে। তো কথা বলতে বলতে বসে পড়েছি আমি পুজোর দুব্বো গোছাতে। 108টা করে দুব্বো লাগবে, তো আমি সেটাই গোছাচ্ছিলাম। তো দুব্বো গুনতে গুনতে আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম। ছোট ছোট দুব্বো, আর তারপরে 108টা দুব্বো গুনে আলাদা আলাদা করে দিতে হবে। ভুল হলে কালী পুজো খুবই বিপদ। তো যাই হোক, আমি সেখানে বসে বসে একদম মন দিয়ে দুব্বো গুনেই যাচ্ছি। তো তারপরে কি করব, বেলের পাতার মালা করতে হবে। আর 108টা বেলের পাতার মালা মানে অনেকটা বড় মালা। আর দোকান থেকে যদি কিনতে যাও তাও প্রায় অনেকটা বড়ই মালা হবে। আর আমি ছোট ছোট পাতা দিয়ে করছিলাম, কেননা আমাদের ঠাকুর ছোট ছিল, জোড়া ঠাকুর ছিল সেহেতু এক মাপের জোড়া ঠাকুর ছিল। তো আমি ছোট ছোট পাতা দিয়ে চেষ্টা করেছিলাম যে যাতে বেশি বড় না হয় মালাটা। তারপরে কাকা বাড়ি আসলো, এসে কাকা তো যেহেতু উপোস ছিল, বোনের যেহেতু মানুষই ছিল পুজো, তো কাকার উপোস থাকতে হয়েছে। কাকিমাও উপোস ছিল, তো কাকা বলছে ছাতুগুলো, আমি ছাতু খাবো। তো তারপর জল জিরে লঙ্কা এইসব দিয়ে লেবু দিয়ে ছাতু খেয়েছে। তো আমি সেটাই করে দিচ্ছিলাম, আর কাকা বলছে আমি আমার ছাতুটা নিজে করে নিই, কেননা আমি আমার মতন করে টেস্টি করে করে দিচ্ছি। তারপরে আমি বললাম ঠিক আছে তোমারটা তুমি করো, আমি বোনকে বানিয়ে দিই। ও তো উপোস ছিল, ওকেও তো উপোস থাকতে হবে যেহেতু ওর মানুষই ছিল। তো সেই জন্য আমি বোনের জন্য ছাতুগুলো এখানে কাঁচা লঙ্কা দিয়ে, আর বোন হচ্ছে নর্মালি হচ্ছে চিনি দিয়ে গুলে দিয়েছিলাম। তারপরেই গেলাম বিয়েতে যা যা লাগে, আর একটা কালী পুজোতেও তাই লাগে। তো সেই জন্য আমি গেছিলাম হলুদ তুলতে। হলুদ লাগবে কালী পুজোতেও। তো একটা গাছের গোড়ায় না হলেও অনেকটা হলুদ হয়ে গেছে। তো আমি সেই হলুদগুলো বেছে কুটে ওখান থেকে এনে একদম ফ্রেশ করে রেখে দেবো, আমাদের যেহেতু পরেও লাগবে। আর তারপরে দেখো যে বরণ ডালা সাজাতে হয় যেটা, সেটা হচ্ছে খালি কুলো কিনে নিয়ে এসেছিলো। তো আমি কুলোর উপরে ডিজাইন করার জন্য চুন এঁকে দিয়েছিলাম, চুন এঁকে দিয়েছি। তারপরে ভাবলাম বসে বসে কি করব, তো বোন নখ লাগাচ্ছিলো, তো আমি বললাম চল আমিও একটুখানি লাগিয়ে নিই, আর পরে হয়তো সময় পাবো না। তারপরে দেখো মা আমার বড় কাকি মানে বড় কাকার বউ, উনি গেছে, উনি বললো যে কুলোগুলো আমি করে দিচ্ছি, তুই অন্য কাজ কর। তারপরে আমি কাকির কাছে চলে আসলাম মাটি ফাটি এইসবগুলো যেগুলো লাগবে সেগুলো আনতে। তারপরে গেলাম রান্নার কাছে। মানে সারাদিন আমরা সত্যিই খুব ব্যস্ত, দেখেই বুঝতে পারছো কত জাঁকজমকভাবে পুজোটা আয়োজন করা হয়েছে। তো সেই জন্য কাজের গাদা। আর তারপরে জোড়া কালী পুজো না, সব কিছু ডবল। তারপরে দেখো এখানে সরাতে চাল ডাল এগুলো সব আমিই গুছিয়ে দিয়েছিলাম। আর ওই কাকিমাটা উপোস ছিল যেহেতু, উনি সব কিছু কুলোতে সাজিয়েছে। আর হাতে বলে না, হাতে ভাতে যেগুলো করে দিতে হয় সেগুলো সব আমি করে দিয়েছিলাম। দেখো পয়সা চেয়ে সবার কাছ থেকে আমি নিয়ে এসেছি, যে 1 টাকার অনেক কম পড়ে গেছিলো, কেউ 1 টাকায় দিতে পারছিল না, সবাই 2 টাকার কয়েন দিয়েছিল। তো বরণ ডাল আমাদের সাজানো হয়ে গেছে, এখন যেতে হবে জল সইতে। জল সয়ে এনে তারপরে পুজোর কাজকর্ম করতে হবে। তো কাকিমা উপোস ছিল, কাকিমা একটা গুলো নিয়েছে। আর ওই যে পাশের এক কাকিমা, উনিও উপোস ছিল, উনি একটা গুলো নিয়েছে। আর আমি হচ্ছে উপোস ছিলাম না, বাট জলের কলসিগুলো তো নিতে হবে, সবারই তো দরকার, সেই জন্য এই করেছে। তারপরে দেখো আনন্দের শেষ নেই আমাদের, সত্যি আমরা সবাই এক জায়গায় হলে আনন্দ করতে কোনো সময় কমতি রাখি না। তো আমরা গান বাজছিল, তো আমরা নিজেরাই ঘরে বসে নাচ করে ফাটিয়ে দিচ্ছিলাম। তো সবাই আমাদের দিকেই তাকিয়েছিল, দেখো বোনও নাচ করে নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার সম্পর্কে কাকিমা হয়। তো কি হয়েছে, আমাদের কাকিমাদের সাথে এমন ভালো সম্পর্ক যে বলা লাগে না, যে দেখো দেখলেই তোমরা বুঝতে পারছো যে এই দুটোই আমার কাকিমা হয়। তারপরে দেখো শুধু আমরা যে ঘরে বসে নাচ করছিলাম সেটা নয়, বাইরেও দেখো সবাই মিলে আনন্দ ফুর্তি করছিল। এটা সম্পর্কে আমাদের দাদু হয়। তো দাদু দেখো কত আনন্দ করে আমাদের সাথে নাচপাচ করছিল। আর বোনকেও সুন্দর করে শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছিলাম, যেহেতু বোনের মানুষ ছিল। তো এই সবাই এখানে বসে নাচবাজ করছিল, আর আমরা ভেতরে পুজোর কাজকর্ম যেগুলো ছিল সেগুলো আমরা করছিলাম।
এই যে হচ্ছে আমাদের মা, জোড়া মা, তো এনাদেরই পুজো হচ্ছিল। আর ঠাকুরের ইচ্ছা যেটুখানি সেটুখানির উপর দিয়ে তো আমরা আর যেতে পারি না, তো এনাদের ইচ্ছায় যেটুখানি কাকা আয়োজন করেছে তার উপরেই সব কিছু হচ্ছে। তারপরে আমার আর ধৈর্য খুলেছিল না, তো আমি শাড়ি খুলে ফেলেছি। আর তারপরে মামও বিরক্ত করছিল যে শাড়ি পরে আমি আর থাকতে পারছিলাম না, সেই জন্য ভাবলাম ওকে আগে ঘুম পড়ায় তারপরে আমি কাজ। এখন বোনরা অঞ্জলি দিতে বসে গেছে। এখন প্রায় বাজে 2টোর কাছে, তো 2টোর বেশি বাজে প্রায়। তো বোনরা অঞ্জলি দিচ্ছে, আর আমি যেহেতু উপোস ছিলাম না, আমি ওই জন্য দূরে বসেছিলাম। তো সব পুজোর গোছগাছ করে দিয়েছিলাম, কিন্তু আমি উপোস ছিলাম না। কি বলতো, আমারও শরীরটার দিকে নিজের না তাকালে, কেননা পরপর সব কিছু আসছে, বিয়ে পুজো একসাথে যদি আমি করে ফেলি না, আমি নিজেই দাঁড়াতে পারবো না। ওই জন্য আমি উপোস থাকলাম না, শুধু এমনি পুজোর নর্মালি কাজকর্ম করে দিয়েছিলাম সব। পুজোর শেষ পর্বে আমরা চলে এসেছি প্রায়। এখন যজ্ঞ নিয়ে বসেছেন ব্রাহ্মণ মশাইরা। তো এখন যজ্ঞ হয়ে গেলেই, যজ্ঞের ফোঁটা দিলে তোমার পুজো কমপ্লিট হয়ে যাবে। ব্রাহ্মণ ঠাকুরের যজ্ঞ করা হয়ে গেছে। এখন মাকে বরণ করা হচ্ছে, আসন থেকে দেখো নামিয়ে দিয়েছে। এখন হচ্ছে মাকে আমাদের বিসর্জন দিয়ে দিতে হবে। তো আসার সময় কত আনন্দে আমরা ঠাকুর নিয়ে এসেছি, আর এখন যাওয়ার সময় সত্যি সবার মন খারাপ হয়ে গেছে খুব। মানে সবাই আর কি, আমরা খুব কষ্ট পাচ্ছিলাম যে আসার সময় ঠিক ছিল, এখন আবার বিসর্জন দিয়ে দিতে হবে। তো যাই হোক, এটা নিয়মের মধ্যে আছে, তো এটা আমাদের করতেই হবে, সবাই করে যেহেতু। আর হচ্ছে চলো এখন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দেবো। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর বিয়ের ব্লগ আসছে, ভুলো না যেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো বাই।